अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। हम यही कहेंगे, बंगाल में बाबरी मस्जिद देखिए आस्था पूजा स्थल बनाना बुरा नहीं है, लेकिन विदेशी आक्रांताओं के नाम से बनाना ये इस भारत का दुर्भाग्य है, इस भारत का दुर्भाग्य है। इसलिए विदेशी आक्रांताओं के नाम से ना बनाए, बाकी आस्था के केंद्र ममता बनर्जी बस चुप रहती है, सरकार बस चुप रहती है। सबको धन्यवाद देंगे, साधुवाद देंगे, सबको सद्बुद्धि हो, सब पर कृपा हो, और सबको बहुत बहुत धन्यवाद आज के कार्यक्रम के लिए। और यही कहेंगे ये देश बाबर का नहीं रघुवर का है। আর ব্রিগেডে আজ গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে, পশ্চিমবঙ্গে বাবরের শাসন চলছে, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলিমদের পক্ষে নয়, মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির। ভারতবর্ষের মাটিতে শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে, কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। অর্থাৎ যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল, দল মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল, আবার সেই বিদেশি আক্রমণকারীদের, কিছু লুটেরাদের, কিছু লম্পটদের আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার পুনরায় চেষ্টা চলেছে। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব নয়। গীতার অপব্যবহার অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা তো কারা করছে? যারা করছে তারা সব পরপর বিজেপি নেতা, তো প্রমাণিত। আর একটা লোক আছে ওখানে, কি সব অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সে আর এইসব বিজেপি নেতারা তারা এইসব করছে। এরা আগে ভগবান রাম সভা শ্রদ্ধেয়, কিন্তু রাম মন্দিরের রাজনীতি অযোধ্যাতেই হেরে গেছে, ফৈজাবাদে হেরে গেছে তিনি। তো এখানে বিজেপির লোক নেই, জন নেই, বুথের এজেন্ট নেই, বিএলএ 2 পায় না বুথে। ফলে এখন গীতাকে সামনে রেখে কিছু লোককে বিভ্রান্ত করতে নেমেছে। এরা সব মেকি হিন্দু, জালি হিন্দু। এরা এই ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক রুটি কাপড়া আর মাকান মানুষকে দিতে পারছে না, বাংলাকে অপমান করছে। এই জায়গা থেকে ধর্মের নামে ভেদাভেদি, ধর্মের নামে একটা পোলারাইজেশন, সেই চেষ্টায় এই গীতাকে অপব্যবহার করছে। আমরা যে ছবি দেখতে পেলাম, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং আয়োজক সংস্থা সনাতন সংস্কৃতি সংসদ আজ এই গীতা পাঠে যোগদান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে স্তোত্র পাঠ, মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই গীতা পাঠ। महारथाः शिखण्डे
मातुलान् भातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा स्वसुरान् सुहृदश्चैव स्थितान् शीलं ते मम गात्रानुशासन्। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ যোগদান করেন এবং উদ্যোক্তারা যেটা দাবি করছে যে বাংলাদেশ ও নেপাল থেকেও গীতা পাঠে যোগদান করতে পারবেন। মঞ্চে যারা युद्धे प्रिय चिकीर्षवः संजय उवाच। বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। হাতে নাও, যুদ্ধ করো, নিজের রাজ্য উদ্ধার করার জন্য। সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন, কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল, লক্ষণের শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছিলেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতা পাঠ। ব্রিগেডে গীতা পাঠে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ও নেপাল থেকেও গীতা পাঠে যোগদান দাবি উদ্যোক্তাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।